আজ তো রাখি পূর্ণিমা আর সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমি তো স্নান করে টাকা হাতে দাঁড়িয়ে আছি রাখি কিনতে যাব। তারপরে ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি রাখি কিনতে। ভাই তো সবার প্রথমে নানা করছিল যে নিয়ে যাব না, কিন্তু বাধ্য হয়ে পরে কিন্তু ভাইকে আমাকে নিয়ে যেতেই হলো। যাই হোক, আমি তো রাখির দোকানে চলে আসি আর রাখিগুলো দেখছিলাম যে কোন রাখিটা নেওয়া যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ দিদিটা আমাকে কিভাবে দেখছিল। আসলে পরে আবার দিদিভাইটা আমার সাথে কথা বলে যে দিদি তুমি কি ভিডিও করো? আমিও বললাম হ্যাঁ। তো দিদিভাইয়ের সাথে কিছু কথা বলে আমি তো এদিকে ভাইকে দেখাচ্ছিলাম দেখ কোন রাখিটা নেওয়া যায়। কারণ আজকে যেহেতু ভাইদের দিন, তাই ভাইয়ের পছন্দ মতনই তো আজকে চলতে হবে। তাই ভাইয়ের পছন্দ মতো সেখান থেকে রাখি নিয়ে চলে গেছিলাম আবার মিষ্টির দোকানে। তো সেখানে গিয়েও ভাইকে বলছিলাম দেখ কোন মিষ্টিটা নেওয়া যায়, কোন মিষ্টিটা তোর পছন্দ। তো সেখান থেকে ফুল মিষ্টি রাখি নিয়ে আমরা তো বাড়ির পথে রওনা দিয়েছি। আর আকাশটাও কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমি তো বাড়ি চলে আসি আর এইদিকে মা কিন্তু ঠাকুরের সমস্ত কিছু বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছে, জানে মেয়ে আমার পূজা দেবে। তাই তো আমি এখানে পূজা দিতে বসে পড়েছি। আর পূজা দেওয়া শেষে আমি কিন্তু হালকা পাতলা রেডিও হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সাথে সাথে কিন্তু বুনুও রেডি হয়ে গেছে। তো বুনু এখানে একটা গোপী ড্রেস পরেছিল বলে একটু ঘুরে দেখালো। তো এখানে আমি রাখির থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে এখন আমি মিষ্টির থালাটা সাজাবো। মিষ্টির দোকানে গিয়ে তো বুঝেই পাচ্ছিলাম না কোন মিষ্টিটা নেব, তাই দোকানে যত রকম মিষ্টি দেখেছি সমস্ত কিছু একটা একটা করে নিয়ে এসেছি। তো এখানে সব রকম মিষ্টি মানে সাদা মিষ্টিটাই বেশি ছিল। তো যাই হোক, মিষ্টির থালাটা সাজিয়ে নিয়ে রাখির থালাটাকে নিয়ে চলে গেছি সবার প্রথমে কাকির ঘরে। যেহেতু বাড়িতে গোপাল আছে, তাই সবার প্রথমে তো আমাদের লাড্ডু গোপালকে রাখি পরাতে হবে, নয়তো গোপাল সোনা তো আমাদের রাগ করবে। তাই গোপালকে সবার প্রথমে মিষ্টি জল দিয়ে তারপরে কিন্তু রাখি পরাই। সবার প্রথমে বুনু পরিয়েছিল, এরপরে কিন্তু আমি পরিয়েছিলাম। আর গোপালের হাত যেহেতু খুবই ছোট, রাখি পরাতে খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমাদের গোপাল সোনাকে তো রাখি পরানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গোপাল সোনার হাত কিন্তু কত সুন্দর লাগছে। দুই বোনই আমরা রাখি পরিয়েছি। এরপরে আবারও আমরা বসে পড়েছি রাখি পরাতে। ভেবেছিলাম সবকটা ভাইকে একসাথে লাইন লাইন করে বসিয়ে তারপরে রাখি পরাবো, তার মজা তো আলাদাই। কিন্তু আজকে যেহেতু সোমবার, কাজের খুবই ব্যস্ত, তাই আর সবকটা ভাইকে একসাথে রাখি পরাতে পারিনি। একে একে সকলকে রাখি পরিয়েছি। তো সবার প্রথমে আমার ছোট দাদাকে রাখি পরালাম। দাদা কাজের থেকে বাড়ি এসেছিল দুপুরবেলাতে খেতে, আর সেই ফাঁকে চলে এসেছে আমার কাছে রাখি পরতে। তো আমি তো আমার দাদাকে রাখি পরিয়েছিলাম আর বুনু তার দাদাকে। এরপরে অদল বদল আমি পরালাম বুনু দাদাকে আর বুনু পরালো আমার দাদাকে। যাই হোক, তারপরে আমার ভাইও কাজের ফাঁকে চলে এসেছে রাখি পরতে। তাই ভাইকে আমি আর বুনু দুজনে মিলে একে একে রাখি পরালাম। আর বুনুর উৎসাহ দেখতে পাচ্ছ, বুনু রাখি পরাতে পেরে খুবই খুশি আর খুব উৎসাহ সহকারে সবগুলো নিয়ম পালন করছিল। যাই হোক, আমি আর বুনু দুজনে মিলে তো আমার ভাইকে রাখি পরালাম। তারপরে দুই বোনে মিলে একে একে ভাইকে মিষ্টি খাওয়ালাম। এরপরে কিন্তু আমি প্রণাম নিতে ছাড়িনি, আর বুনুও কিন্তু খুব সুন্দরভাবে ভাইকে প্রণাম করেছে। আমি যেহেতু ছোট, আমি দাদাদেরকে প্রণাম করেছি আর ভাইরা আমাকে প্রণাম করেছে। যাই হোক, আর এইদিকে ভাই কিন্তু তাড়াহুড়ো করে খেতে বসে পড়েছে, কারণ ভাইকে আবারও কাজে যেতে হবে। আর অন্যদিকে আমি তো বসে বসে অপেক্ষা করছি কখন বাকি ভাইরা আসবে, তারপরে তাদের রাখি পরিয়ে আমি খাবো। কিন্তু তারা তো আসছেই না। আর আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাই মিষ্টির থালা থেকে একটা মিষ্টি নিয়ে টপস করে মুখের মধ্যে পুরে নিলাম। অন্যদিকে দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 4টা। অবশেষে খিদা সহ্য করতে না পেরে আমি কিন্তু বসে পড়েছি খেতে। আর আজকে কিন্তু আমার আর ভাইয়ের দুজনেরই কাকিদের ঘরে নেমন্তন্ন ছিল। আজকে সোমবার, নিরামিষের দিন হলেও কিন্তু আমাদের কাকিদের ঘরে আমিষই খেতে হয়েছে। যাই হোক, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, তাই ভাইদের আস্তে আস্তে বেজে গেছিলো সন্ধ্যা, মানে সেই 6টা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার বড় মাসির ছেলে চলে এসেছে, আর অন্যদিকে কিন্তু আমার ছোটো মাসিও এসেছে। আর ছোটো মাসি কী করেছে দেখছো? ছোটো মাসি কিন্তু এখানে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। তাই কাকি শাড়িটা এখানে খুলে দেখছিল যে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এদিকে আমি বড় মাসির ছেলেকে দায়িত্ব দিয়েছি তুই এখানে প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নি। তারপরে তো আমি বসে পড়েছি রাখি পরাতে। সবার প্রথমে আমার বড় মাসির ছেলেকে রাখি পরাচ্ছিলাম। আর দেখতেই পাবে যে আমি রাখি পরানোর সময় আমি যখন উলুলু দিচ্ছিলাম আমাকে কিভাবে হাসাচ্ছিল। যাই হোক, এভাবে তো আমাদের হাসি মজা চলতেই থাকে।
তো সবার প্রথমে আমার বড় মাসির ছেলেকে রাখি পরালাম, এরপরে বলছিলাম কোন মিষ্টিটা খাবি। আর আমার ভাই যেহেতু জিম করে তাই সে বলছিল যে মিষ্টি খাবো না, এই খাবো না, তাও বললাম যে খা, অল্প খেতেই হবে। তারপরে বললাম প্রণাম কিন্তু করতে হবে। যাই হোক, আজকে যেহেতু ভাইদের দিন আর আমি রাখি পরাচ্ছি, আমার কথা তো তাকে শুনতেই হবে, তাই কত সুন্দরভাবে একবার বলাতেই কিন্তু আমাকে প্রণাম করলো। এরপরে আমার ছোটো মাসির 2 ছেলেকে রাখি পরাবো। আর এরা ভিডিওর সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিল। এদের এক কথা, দীপাদি তুই ভিডিও করিস দেখে তোদের বাড়ি আমাদের যেতে ইচ্ছে করে না, কারণ যখনই তোদের বাড়ি যাই তুই তো ভিডিও করতে শুরু করে দিস। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে তাদেরকে কিন্তু ভিডিওর সামনে আসার জন্য রাজি করতে পেরেছি। যাই হোক, বড় ভাইকে তো রাখি পরালাম, এরপরে আমার ছোট ভাইকে রাখি পরাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই শান্ত মতন কিন্তু বসে আছে, কিন্তু এ তো একদমই শান্ত না, এ তার উল্টো। যাই হোক, এরপরে কিন্তু 2 ভাইয়ের কাছ থেকে প্রণাম নিলাম আর মিষ্টির থালাটা তাদেরকে আগিয়ে দিলাম যে তোরা এটা এখন খাবি। তারপরে তো 3 ভাই মিলে শাড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে নে এটা তোর উপহার। আমার তো খুবই হাসি পাচ্ছিল। এরপরে তো আমার বড় দাদাকে ডেকে নিয়ে এসে রাখি পরালাম। আমার বড় দাদা তো খুবই ব্যস্ত মানুষ, সে ভোর 5টার দিকে কাজে যায় আর রাত 8টার দিকে ঘুমিয়ে পড়ে। যাই হোক, দাদাকে ডেকে নিয়ে আসলাম, তারপরে তো দাদাকে রাখি পরালাম। আর এভাবে শান্ত মতন করে বসিয়ে দাদাকে কোনোবারও রাখি পরাতে পারিনি, এবারে প্রথম। নয়তো আমার দাদার কথা হচ্ছে অত কিছু নিয়ম করতে হবে না, হাতে তুই আমাকে শুধু রাখিটা পরিয়ে দে। যাই হোক, দাদার কাছে আশীর্বাদ নিয়ে অপেক্ষা করছিলাম কখন দাদা দিবে। তো যাই হোক, দাদা তো প্রতিবারই আমাকে টাকা দেয়। এরপরে দেখছিলাম ভাই বাজার থেকে কি কি নিয়ে এসে দিয়েছে। তো যাই হোক, যা যা দরকার সমস্ত কিছু তো এনে দিয়েছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে বসে পড়েছি রান্না করতে, কারণ ওই তো বললাম আমার বড় দাদা সে রাত 8টার দিকে ঘুমিয়ে পড়ে আর ভোর 5টার দিকে কাজে যায়, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, অবশেষে আমার কিন্তু সমস্ত রান্না শেষ। তো রান্না করেছিলাম পনিরের একটা সবজি, আলুর দম, সাথে ছিল লুচি আর ফ্রাইড রাইস। যাই হোক, সমস্ত রান্না কিন্তু 9টার মধ্যে হয়ে গেছে, তবু আমার দাদাকে ডেকে এনে খাওয়াতে পারিনি, কারণ দাদা আমার ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এখানে বাকি সবাই খাচ্ছে আর আমার ভাইরা বলছে খুব ভালো হয়েছে। তো রাখি পূর্ণিমার দিনটা হয়তো আমার এভাবেই কাটলো, কিন্তু এই 8 ভাইকে রাখি পরালাম, তারা কি আমাকে রক্ষা করতে পারবে? না, তারা আমাকে রক্ষা করতে পারবে না, কারণ তারা তো সবসময় আমার পেছনে ঘুরে বেড়াবে না। তাই নিজের রক্ষা কিন্তু আমাকে নিজেই করতে হবে। আর তারা অবশ্যই আমাকে সাহায্য করবে কিভাবে রাস্তাঘাটে চলতে হবে আর কিভাবে প্রতিবাদ করতে হবে। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো।